এখানে বসে স্নান কিন্তু কমপ্লিট, আর জামা পরালাম সবাই মাত্র। তোর শ্যাম্পু করলো আজকে, শ্যাম্পুটা করলো, আর আজকে ওকে মাথায় তেলও দিয়ে দেবো, কিন্তু আগে চুলটা শুকাবে তারপরে। সামনে কিছু জামা প্যান্ট বাবু, তো চলো এই জামা কাপড়গুলো তুলে নি, শুকিয়ে গেছে পুরো পাগলের মতো। কেন হাসলি পাগলের মতন বাবা? উফ, কি করে দেখেছো তোমরা কি করে পাগলটা? পাগল একখানা। পাপা তাকা, পাপা তাকা, পাপা তাকা, একটু তাকা তাকা, এবার এই দিকে তাকা, এই দা তা তা তা, এই গাই গাই এখানে বসার জন্য লাফালাফি করছে, তো ওকে দিয়ে দিলাম একটুখানি তেল মুখে। কি আছে দেখি মা, দেখে দেখ মাথা আসবে না, কিন্তু আমাকে মাঝে মাঝে মাথা আসতে দেবে। হ্যাঁ আমার দেখো মাথা আসবে না, কিছুতেই মাথা আসবে না। তো এখানে যাচ্ছে আমি বাইরে, কারণ বাইরে আছে আমার জামা আর মনির একটা শীট মতন, যেটাতে ওকে শোয়াই আমি। তো চলো দুটো তুলে নিই, তুলে নিয়ে যাবো এখন সোনাকে ঘুম পাড়াবো। আর আজকে রোদ্দুরের এতটাই তাপ যে সব শুকিয়ে গেছে, দেখো খুব ভালোভাবে তাও আবার। তো দেখো এখানে আমার জামাটাও পুরো কড়কড় করে শুকিয়ে গেছে। আমি আবার চেক করে নিচ্ছিলাম যে কোথাও ভেজা আছে কিনা, তো দেখলাম ভেজা নেই, তো আমি চলে গেলাম এগুলো তুলে নিয়ে। তো চলো এবার বাইরেটা তোমাদেরকে দেখাই। দেখো বাইরে আজকে কতটা পরিষ্কার আকাশ আজকে, তো আজকে খুবই সুন্দর লাগছে বাইরেটা। চলো এবার সোনাকে ঘুম পাড়াবো, কারণ ওর ঘুমানোর টাইম হয়ে গেছে। চলো ঘুম পাড়িয়ে দিই। তো দেখো ওদিকে সোনা ঘুমিয়ে পড়েছে। আর তোমাদেরকে আমি কিছুদিন আগে একবার এই ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে ভূমি পুজো হচ্ছে, কারণ আমাদের ঘর শুরু করবে। তো তোমাদেরকে তো কিছুই আমি শেয়ার করতে পারছি না যে আমাদের ঘর শুরু হওয়ার কত দূর কী কাজ হলো। তো আজ থেকে মাটি কাটা শুরু হলো, মানে কলম দিয়ে ঘর করবে, সেই কারণে মাটি আর কি কাটলো, গর্ত করেছে, কারণ ওখানে আর কি ঘর দেওয়া আজ থেকেই আর কি শুরু হলো। তো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, নাহলে পরে আবার তোমরা বলবে যে হঠাৎ করে ঘর হয়ে গেল কী করে, কোনো ইনফর্ম করলাম না। তো দেখো তোমাদের সাথে আমি আমার লাইফস্টাইলটা সবটাই শেয়ার করি। আগে আমারটা করতাম, এখন মানে বেশিরভাগটাই আমি আমার সোনার লাইফস্টাইলটা শেয়ার করি, আর সাথে আমারও কিছুটা। তো সেই কারণে আর কি জানিয়ে দিলাম যে আমাদের ঘরে কাজ শুরু হয়েছে, আর সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না, কারণ আমিই দেখতে পাচ্ছি না। ঠিক আছে, দাদা দেখো আমার বলতে একটু উল্টোপাল্টা হয়ে গেছে বলে আমার হাজব্যান্ড কি মেয়ে বলছে আমাকে। যাই হোক তোমাদেরকে জানিয়ে দিই এখানে কী কী আছে। এখানে আছে প্লেন রাইস, এখানে করেছি রুই পোস্ত, আর এইখানে আছে রুই মাছ, আলু, ডালের বড়ি, আর ওলকপি দিয়ে একটা সিম্পল ঝোল। তো চলো ওকে খেতে দিয়ে দিই, যেহেতু দুপুরবেলা হয়ে গেছে। কি বাবা, কি মা, কি বলছো? টিটি টিটি দেখতে দিচ্ছে না বাবা, দেখছে না, দাও ওর একটু কার্টুনই দাও। তো ওকে নিয়েই তো ওকেই তো ভালো রাখতে হবে আমাদেরকে। চলো হ্যাঁ চলো। দেখো তোমাদেরকে আর কি বলবো আমি, দেখো সোনাটাকে ঘুম পাড়িয়েছিলাম, কিছুক্ষণের জন্য ঘুম পাড়িয়েছিলাম, ভাবলাম যে ঘুমাবে, কিন্তু না, সাথে সাথে উঠে পড়লো। হ্যাঁ মনে হয় 10 মিনিটও ঘুমায়নি, 5 মিনিট মতো ঘুমিয়েছে। তো ওর ঘুমটা খুবই কম, মানে না ঘুমালেই চলে আর কি, সেরকম না রাত্রিবেলা ঠিকঠাক ঘুমাতে চাই না দিনের বেলা। তো দেখো ওর বাবা ওখানে ঘুমাচ্ছে, ওর বাবাকে ডাকছে, হ্যাঁ বাবাকে ডাকছে, আর ডিস্টার্ব করছে ওর বাবাকে যাতে ঘুমাতে না পারে। একবার গায়ে চলে যাচ্ছে, একবার ডাকছে, বাবা 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 করে ডাকছে। আর এই দেখো এখানে বসে বসে খেলা করছে, তাও একটু ঘুমাবে না। তাহলে দুপুরবেলা হয়েছে, বাইরে সবাই, ভিতরে সবাই ঘুমাচ্ছে, সবাই সবার ঘরে, ও কিন্তু ঘুমাতে পারে, কিন্তু কিছুতেই না।
তারপর আবার দেখো চলে যাচ্ছে কোথায় যেন। আমি আবার বলছিলাম, তো আমি আগে ফার্স্ট বুঝতে পারিনি, প্রথমে ভয়েস দিয়ে দিয়েছিলাম, তো মানে দেখি পরে গান চলছে বাইরে, ওই কারণে ভয়েস দিতে বাধ্য হলাম। তো দেখো সেটা ভিতর থেকে একটা বল নিয়ে এলো, বল নিয়ে খেলা করবে উঠি এখন। এতটা দুষ্টু বাবারে বাবা, সারাটা দিন এক সেমভাবে দুষ্টুমি করে যায় সারাটা দিন। আর হ্যাঁ, আমি যদি ভয়েসে কখনো কথা বলি, ও না আমাকে ডিস্টার্ব করে যে আমি যাতে না কথা বলতে পারি। হ্যাঁ, আমি অনেকভাবে দেখেছি যে ও এটাই করে, যাতে আমি কথাটা বলতে পারি, খুব জ্বালাই। তো দেখো ওইখানে দুধের